এই ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিলে দেখলাম যে ভ্যালু বেশি পাচ্ছি। ক্যারিয়ার অপরচুনিটি চুজ করার অপশন থাকে এখানে অনেক বেশি। নতুন গ্রুপ আমার খুবই ভালো লাগতেছে। বিশ্ববিদ্যালয় মানে শিক্ষার্থীদের কাছে এক নতুন অধ্যায়ের সূচনা, যেখান থেকে শুরু হয় স্বপ্ন দেখা, পথ চলা এবং ফিউচার প্ল্যানিং। আজ ক্যাম্পাস টিভির এই বিশেষ আয়োজনে আমরা আছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাণবন্ত ক্যাম্পাসে। এখানে শুনবো কিভাবে নবীনরা তাদের এই দিনটিকে উদযাপন করছে, কিভাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাদের নবীনদেরকে বরণ করছে। সাথে থাকবে অনেক আড্ডা এবং ফান। সাথে থাকবো আমি মানসুরা ইয়াসমিন। ভাইয়া, ড্যাফোডিল চুজ করার কারণ কি? চুজ করার কারণ ছিল কারণ আমি যে ডিপার্টমেন্টে এসেছি, তো এটা সম্পর্কে যখন আমি রিসার্চ করতে গেছি, তো বাংলাদেশে মোটামুটি এই ইউনিভার্সিটি এটা আমার বেশি ভালো মনে হয়েছে। ইভেন পরবর্তীতে ফিউচার যেই হচ্ছে অপরচুনিটিসগুলো ছিল, ওগুলোর সব কিছু দেখলাম যে ড্যাফোডিল থেকেই ভালো। পরবর্তীতে যেমন হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর হচ্ছে হায়ার এডুকেশন বা যে কোনো বিষয়তে যদি আমি চিন্তা করতে চাই, এই ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিলে দেখলাম যে ভ্যালু বেশি পাচ্ছি। আমার নাম মোছাম্মদ জেরিন খাতুন। তো আমি পাবনা থেকে এসেছি, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ থেকে। তো এখন আমি বিবিএ ডিপার্টমেন্টে ফ্রেশার্স। তো নতুন এনভায়রনমেন্ট, নতুন পরিবেশ, নতুন ফ্রেন্ড সার্কেল, নতুন গ্রুপ, আমার খুবই ভালো লাগতেছে। ভার্সিটির পরিবেশটা অনেক ভালো। অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে বর্তমান প্রেক্ষাপটে ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি যেভাবে আপগ্রেড হচ্ছে, তো ওয়ার্ল্ডের সাথে মিল রাখা, তারপর হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের কর্পোরেট যে জবগুলো আছে, প্রত্যেকটা ক্ষেত্রে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার। তো এত বেশি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির ব্যবহার, প্লাস হচ্ছে গিয়ে একটা এমন একটা ভাইব দেয় যে হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি চুজ করার অপশন থাকে এখানে অনেক বেশি। এবং এটা যেহেতু হচ্ছে গিয়ে ফার্স্ট একটা এরিয়া অ্যান্ড সুযোগ, সো এই কারণে সিএসসি ডিপার্টমেন্ট চুজ করা। অন্যান্য ভার্সিটির তুলনায় আমাদের ড্যাফোডিলে হচ্ছে ল্যাব ফ্যাসিলিটি খুব ভালো আছে, যার কারণে আমার ড্যাফোডিলে ভর্তি। তো নবীনরা আসলে খুবই মজা করছে, আমরা দেখতে পাচ্ছি। তো নবীনদের উদ্দেশ্যে আসলে আপনার কি বলার আছে? নবীনদের উদ্দেশ্যে প্রথমত এটা একটা স্মৃতিময় ওরিয়েন্টেশন হয়ে থাকবে। এরকম এত সুন্দর একটা বৃষ্টি হচ্ছে, তো এইটা ওদের জন্য একটা আমার কাছে মনে হচ্ছে যে প্রকৃতিও আসলে ওদেরকে আমন্ত্রণ জানাচ্ছে ক্যাম্পাসে। সেইটার সুসাথে সূত্র রেখে বলতে চাই নবীন যারা এসছে যে ক্যাম্পাস এবং ইউনিভার্সিটি, নিজের বিশ্ববিদ্যালয়কে, নিজের ডিপার্টমেন্টকে ওন করার একটা বিষয় আছে, যে এটা আমার। এই আপনটা যত তাড়াতাড়ি ওরা করে নিতে পারবে, আমার মনে হয় ওরা ক্যাম্পাসকে উপভোগ করতে পারবে বেশি। যেটা আমার ক্যাম্পাস, আমি আমার ক্যাম্পাসে এসেছি এবং যত দ্রুত এটা সম্ভব এখানে নিজেকে খাপ খাইয়ে নেওয়া ক্যাম্পাসের সাথে। একজন টিচার হিসেবে আপনি আমাদের এই নবীন শিক্ষার্থীদের থেকে কি প্রত্যাশা করছেন? একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের কাছে সবচেয়ে বড় যে প্রত্যাশা, সেটা হচ্ছে সম্মান। আমরা চাই শিক্ষকদেরকে যথার্থ সম্মান করুক শিক্ষার্থীরা, এবং শিক্ষার্থীদের যদি কোনো বলার কিছু থাকে সেটা শিক্ষকরাও খুব মনোযোগ দিয়ে শুনুক, এবং এমন একটা সম্পর্ক তৈরি হোক যেখানে ভয় থাকবে না, যেখানে থাকবে ভালোবাসা, সম্মান। এতটুকুই আমি প্রত্যাশা করি। 4 বছরের এই দীর্ঘ যাত্রার আজ সূচনা করলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদেরকে নিয়ে। এই নবীন শিক্ষার্থীদের প্রেরণা, স্বপ্ন এবং কঠোর পরিশ্রমেই রঙিন করবে আগামী ড্যাফোডিলকে। আজ এ পর্যন্তই। দেখা হবে ক্যাম্পাস টিভির অন্য কোনো আয়োজনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্যাম্পাস টিভির সাথেই থাকবেন।